বারবিকিউ চিকেন আপনাদের সাথে শেয়ার করব খুব ঝটপট সহজ রেসিপিতে, যেন যে কেউ বানাতে পারে খুব অল্প সময়ের মধ্যে। চলুন তাহলে দেখে নিই কী কী উপকরণ লাগে। 1 কাপ নিয়েছি প্রথমে টক দই। অবশ্যই পানিটা ঝরিয়ে নেবেন যেন বেশি পানি না থাকে টক দইয়ের মধ্যে। তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, একদম ভরা ভরা দিবেন। গরম মশলা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এই গরম মশলার মধ্যে সব ধরনের আস্ত মশলা মিক্স করা আছে। দিয়ে দিলাম লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব অবশ্যই টেস্টিং সল্ট, একটু দিতেই হবে। রসুন বাটা দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ। তারপরে দিয়ে দিব আমি আদা বাটা 2 টেবিল চামচ, একদম সেম যেহেতু আমি এখানে 20 পিস মুরগি মাখাবো। তারপরে আমি গোলমরিচ দিয়ে দিলাম 1 চা চামচ। তারপরে মাছের মশলা দিয়ে দিলাম 1 চা চামচ। তারপর লেবু দিয়ে দিলাম প্রায় একটার অর্ধেকটা, কারণ যেহেতু চিকেন অনেক বেশি। তারপরে দিয়ে দিলাম ম্যাগি সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। বারবিকিউ সস দিয়ে দিব আমি 2 টেবিল চামচ। তারপরে দিয়ে দিচ্ছি ওয়েস্টার্ন সস দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ। দিয়ে দিলাম এবিসি সস, এটা না থাকলে স্কিপ করতে পারেন। সরিষার তেল দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতন। দিয়ে এখন সব কিছু একসাথে মিক্স করব। এই মাখানোটা মানে ম্যারিনেশনটা হচ্ছে মেইন পার্ট। এটা যত ভালো করে আপনারা মাখিয়ে রাখবেন ততই কিন্তু চিকেনটা টেস্ট হবে। এখন আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব সেই মুরগি যেগুলো আমি কেটে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে ভিনেগার দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি এখানে দিয়ে দিব, যেহেতু আমার এখানে 20 পিস মুরগি, তার মানে অনেক বেশি। তারপর সব কিছু একসাথে দিয়ে ভালো করে মেখে নেব। কারো হাতে যদি মনে হয় যে একটু ঝাল বা মানে মরিচের সমস্যা, তারা কিন্তু হ্যান্ড গ্লাভ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি হাত দিয়ে মেখে তারপরে এটাকে সুন্দর করে মানে ভিতরে যেখানে চিকেনটা কেটে রেখেছি ঠিক এদিকে ভালো করে মশলাটা ঢুকিয়ে দিবেন। দেখবেন যে চিকেনটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এটা যত মাখিয়ে রাখবেন ততই কিন্তু ভালো হবে, রেস্ট যত দিবেন আর কি। এখন আমি ভালো করে মেখে নিয়েছি। একটা বক্সের মধ্যে আমি 5 থেকে 7 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে সারা রাতের জন্য রাখতে পারেন, তবে এটাই এনাফ। এখন আমি রাত্রে, যেহেতু আমি সকালে ভিডিওটা করেছি, রাত্রে আমি এটা এখন মানে বারবিকিউর জন্য কিন্তু এটা রেডি। এখন এখানে একটা একটা করে দিয়ে দিব। আপনারা চাইলে সেমভাবে কিন্তু চুলার মধ্যে স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে চুলার আঁচটা কমিয়ে রেখে করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমার বাচ্চারা বারবিকিউ করতেছে, সেক্ষেত্রে চিন্তা করলাম যে না, এভাবে করে দেই। এখন উল্টিয়ে পাল্টিয়ে ধৈর্য ধরে আস্তে আস্তে করে তেল উপরে ব্রাশ করলেই কিন্তু বারবিকিউটা রেডি। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই একই নামে ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন।